30 জনের মধ্যে আমি গেলাম আমরা অনুসন্ধান করতে। এর মধ্যে ঢাকা বিভাগটা দিয়ে আমরা শুরু করলাম। কারোর গ্রামই নাই, একটা মানুষের নাম দেওয়া হয়েছে এই ঢাকার কেরানীগঞ্জে, গ্রাম নাম দেওয়া হয়েছে, সেই গ্রাম বলে কোনো গ্রামই নাই, কেউ মানুষ নাই, সেই নামের কোনো মানুষও এলাকায় নাই। বরাবরই সবার মনে প্রশ্ন ছিল সাকিব বুবলির বিয়ের কাবিননামা কোথায়, আর এই প্রশ্নের জবাব তারা কেউই দিতে পারেনি। এক অনুষ্ঠানে এসব বিষয় নিয়েই কথা হয় বুবলির সাথে। বিভিন্ন আলাপের মাঝে তার কাছে জানতে চাওয়া হয় সাকিবকে আগের মতো ভালোবাসেন কিনা। তবে ব্যক্তি মানুষ হিসেবে আমি যদি বলি, আমার অপ্রাপ্তি খুব একটা নেই। কারণ আমি যে প্রাপ্তিগুলো আমার আছে, আমার যে প্রাপ্তিগুলো, অপ্রাপ্তি সেখানে আসলে খুব ধূসর, মানে ওটা দেখা যায় না বললেই চলে। 2022-এর সেপ্টেম্বরের আগ পর্যন্ত 2016 থেকে আমি কখনো আমার ব্যক্তি জীবন নিয়ে কথা বলিনি। এবং আপনারা বহুবার অনেক কিছু, অনেক ব্যাপারে আপনারা নিজেরাই নিউজ করেছেন, সেটা আপনাদের দায়িত্বের জায়গা থেকে। এবং অনেক সময় হয়তো অনেক কিছু মিস্ট্রি মনে হতো, রহস্য, এবং আমাকে অনেকে রহস্যময় নায়িকাও বলতেন, যে এখনো বলে যে আমি কেন অনেক কিছু শেয়ার করি না। 2022-এ আমি কেন আমার ব্যক্তি জীবনটা আমি সেপ্টেম্বরের দিকে আমি কেন আনলাম বা কেন বললাম, বা তার আগেও যদি আপনারা বলেন কোনো কিছু, আমি কেন আমার ব্যক্তি জীবনের অনেক কথা আমি সংবাদ মাধ্যমে আমার জানতে হয়েছে, কেন কয়েকটা স্পেসিফিক জায়গা থেকে আমি পড়ে দেখেছি। আমি হয়তো খুব সুন্দর একটা ইভিনিং আমার ফ্যামিলির সাথে কাটালাম, এর পর দিন কেন আমি সংবাদ মাধ্যমে দেখছি যে ব্যাপারটা পুরো 360 ডিগ্রি ঘুরে গেল। তো সেখান থেকে তো আমার অ্যানসার করতে হবে, বিকজ আপনি আমাকে আমার এই ছোট্ট প্রশ্নের উত্তর দেন যে আপনাকে কেউ একজন একটা নাকফুল দিয়েছে, সেটা কেন জানতে হবে? কারণ আমি সেই জিনিসটার জন্যই বলছিলাম যে যখন কেউ ব্যক্তি জীবনটা অন্যভাবে স্টাবলিশড করতে চায় কারো সামনে, সেটা তো আপনার কোনো ন্যাস্টি ওয়ে ফলো করার দরকার নেই ভাইয়া। আপনি আপনার পারিবারিক সম্পর্কগুলো আপনি খুব সুন্দরভাবে আনতে পারেন, সেটা কথা বলে হোক, কথা না বলে হোক। তো আমি কিন্তু বরাবরই আমার পারিবারিক জীবনটা সুন্দরভাবে এনেছি। আপনাকে আপনার ওয়াইফ বা সেটা যেই হোক, আমাকে আমার হাজবেন্ড, আমার সন্তান কোনো একটা গিফট করলে, এটা আমি কেন লুকোচুরি করবো? আমি বলতেই পারি। যদি আমাকে জিজ্ঞেস করা হয়, ভাইয়া আমাকে জিজ্ঞেস করা হয়েছিল, আমি সেটা অ্যান্সার করেছি। এবং প্রত্যেকবারই আমার ব্যক্তি জীবন নিয়ে যখনই আমি কোনো সোশ্যাল মাধ্যমে আমি কোনো কথা বলেছি, তার প্রিভিয়াস ব্যাপারটা যে আমাকে বাধ্য করা হয়েছে, সেটা কিন্তু আপনারা খুব একটা বলেন কিনা আমি জানি না ভাইয়া, যে বুবলি যে এই কথাটার অ্যান্সার করলো, তার আগে ওকে কি বলা হয়েছে, এই কথাটা আমি আরেকটা সূত্র ধরে বলি ভাইয়া। এরপর থেকে উত্তর সব সোশ্যাল মিডিয়াতেই দেবেন না, কারণ সোশ্যাল মিডিয়াতেই তো আসছে। আমি কিন্তু প্রেগনেন্ট অবস্থায় শুটিং করেছি, আমি কিন্তু কোনো কিছু লুকাইনি কখনো। এবং আমি যে প্রেগনেন্ট ছিলাম সেটা কিন্তু আপনারা এমন না যে আকাশ থেকে পেয়েছিলেন, আপনারা আমাকে এফডিসিতেও দেখেছেন আমি শুটিং করছি। যারা যে আমার সাথে আমার জীবনের সাথে ইনভলভ, তার সাথেই কিন্তু শুটিং করেছি। তো সেখান থেকে কিন্তু আমার মনে হতে পারতো যে আমি এখন এই অবস্থায় আমি চলে যাই। আমার কমিটমেন্টের জায়গা যেটা ছিল শুটিং এর, সেই শিডিউলটা ঠিক রেখে কিন্তু আমি কাজ করেছি, এবং আমি জানি এটা নিয়ে নিউজ হবে, এবং তিনিও জানতেন। সো সোশ্যাল মাধ্যমে সবকিছু আসা না, এটা আসলে অটোমেটিক্যালি হয়ে যায় ভাই। শেহজাদের ব্যাপারটা আমি এবং শেহজাদের বাবা, আমার যিনি হাজবেন্ড, আমরা পরিকল্পনা করে করেছি, এবং এটা কিন্তু উনি চেয়েছিলেন, উনি জানাবেন। আমার হয়তো আজকে এত অনেকেই অনেক কিছু অনেকভাবে বাজেভাবে উনি এস্টাবলিশ করতে চাচ্ছে বা নিউজ করছে, অনেক মিথ্যা অনেক কিছু, হয়তো বা সেখান থেকে ওনার মনোক্ষুণ্ণ হওয়া যে আমি কেন ব্যাপারটা সামনে এনেছি। কারণ এটা আপনার কাছে আমি জানতে চাই, হঠাৎ করে আপনি কেন আনলেন? শেহজাদের বাবা এটা পরিকল্পনা করেছিলেন, এবং উনি খুব সুন্দরভাবে পরিকল্পনা করেছিলেন যে উনি শেহজাদের ব্যাপারটা আনবেন সাথে, যে আমি আমার ছেলেকে আমি পরিচয় করিয়ে দেবো, যেহেতু আমাদের বিয়ের ব্যাপারটা আমরা ওভাবে এখনো জানাইনি। ক্যারিয়ারের থেকে সেই সময়টা আমার কাছে আমার পরিবারটা ইম্পর্টেন্ট ছিল। আমি তো 10 বছর লুকিয়ে কাজ করে দেন আমি সন্তান নেওয়ার পরিকল্পনা করিনি। আমাদের তো পরিকল্পনাই ছিল যে উইল হ্যাভ আ ফ্যামিলি, যেহেতু আমরা ম্যারিড, আমরা আমাদের পরিবারটাকে ওভাবে আমরা সুন্দর করে বিল্ড আপ করব। এই প্রশ্নটি করার কারণ হচ্ছে যে আরেকটি পক্ষ বলার চেষ্টা করেন যে আপনার শাকিব খানের জীবনে যেহেতু ইমিডিয়েট আরেকটি ঘটনা ছিল, মানে তার পরিকল্পনা ছিল কিনা এটা আসলে অনেকেরই জানার আগ্রহ ছিল। এমন না যে হঠাৎ করে ধৈর্যর বাঁধ ভেঙে আমি কয়েকদিনে চলে এসেছি। 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর, 2.5 বছরের সময় আমি শেহজাদকে আমি সামনে এনেছি। এবং আমি কিন্তু কোনো বাজেভাবে তাকে অপমান করে কোনো কিছু বলিনি। আমি জাস্ট সিম্পল একটা আমার বেবি বাম্পের ছবি দিয়েছি। এবং আপনারা যেটা বলেন যে কেন আরেকজনের বার্থডেতে, আরেকটা বাচ্চার বার্থডেতে, আমি অনেকেই দাদা, এটা আপনি খুব ভালো প্রশ্ন আপনি বলেছেন, যে অনেক কিছু ক্লিয়ার করা যাচ্ছে। আমি তো আশা করতেই পারতাম যে তারা 2 ভাই একসাথে থাকুক তখন সেই সময়টা, বা সে বাবা হিসেবে তার 2 সন্তানকে একই চোখে দেখুক। আমাকে তো প্রত্যেকটা দায়িত্ব আমার একা পালন করতে হচ্ছিল। 2.5 বছর সময় পার করে আমি শেহজাদকে সামনে এনেছি।
এবং উনি বলছিলেন আমি জানাবো 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 বলবো। শেহজাদ তো আমার সাথে থাকে, ওকে নিয়ে তো আমাকে সোশ্যাল সবকিছু মেনটেন করতে হয়, ওকে নিয়ে আমাকে বের হতে হয়, ওকে নিয়ে আমাকে প্লেগ্রাউন্ডে যেতে হয়, ওকে নিয়ে আমার সমস্ত কিছু দায়িত্বগুলো আমার পালন করতে হয়। সো আমার তো সমাজকে জবাবদিহি করতে হচ্ছিল। আমিও চেয়েছি আমার শেহজাদও সেখানে শরিক হোক। দ্যাটস ইট। শাকিব খান ডেফিনেটলি আমার ক্যারিয়ারের অনেক বড় একটা অংশ জুড়ে আছে। ওনাকে ছাড়া আমার ক্যারিয়ারটাও অন্যরকম একটা পথ চলা। সো এখানে আমি কোনটার সাথে কোনটা কম্পেয়ার করতে চাই না। ভালোবাসার সংজ্ঞাটার মধ্যে সম্মান জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট। আপনারা আমাকে কিছুক্ষণ আগেও বলছিলেন যে আমি ব্যক্তি বিষয়গুলো সামনে আনি। কেন আনি ভাইয়া? যখন আমি দেখি যে আমারই পরিবারের সবচেয়ে কাছের মানুষটা, আমি কিছু জানি না বাট আমার অনেক বিষয় অসম্মানজনকভাবে পত্রিকাতে আসছে, তখন আমি শুধুমাত্র সেগুলোর উত্তরগুলো আমি দিতে চেষ্টা করেছি। তার জায়গা থেকে সে অনেক কিছুই হয়তো বা প্রেজেন্টেশনের জায়গা থেকে সে যদি অসম্মান করতে চায় সেটা তিনি করতেই পারেন, এটা তার ব্যক্তি স্বাধীনতা। কিন্তু একজন সিনিয়র শিল্পী হিসেবে তার কাছ থেকে আমরাই বা কি শিখলাম, আমি কি শিখলাম যে এভাবে জিনিসগুলো আনা যায়, এভাবে কাউকে মিথ্যা ব্লেম দিয়ে নিউজে প্রচার করা যায়। তো আমি যদি তারপরে সেটার উত্তর সোশ্যাল মিডিয়াতে দেই, পত্রিকাতে দেই, তাহলে কি আমার উত্তরসূরিকে আমি ফলো করলাম না? আপনি আপনার মনের কথাটা বলেন, আপনি কি তাকে আগের মতো ভালোবাসেন না, নাকি ভালোবাসাটা কমে গেছে? ভালোবাসার এই ব্যাপারটা আমি বলবো যে আগের মতো নেই, অবশ্যই নেই। কারণ তাকে আমি বিশ্বাস করেছিলাম, তাকে আমি সম্মান করেছিলাম, এখনো করছি। তবে ভালোবাসার জায়গাটা তো আসলে এটা মনের ব্যাপার। ভালোবাসা না পেলে ভালোবাসাটা কমেই যায়। তার কাছে কি কেউ জানতে চেয়েছিল আমার আর তার সম্পর্কের? আপনার কি ব্যাখ্যা চেয়েছিলেন কোনো পত্রিকাতে? তো ওপেনলি বলছে, কারণ যখন আমরা বলছি যে তার যখন প্রত্যেক কয়েকদিন পর পরই কিন্তু এই ব্যাখ্যাটা উনি নিজে থেকেই কেন দেন? তিক্ততার ব্যাপারটা আমার দিক থেকে কখনো আসেনি, এবং আমি এটা 100% কেন বলছি, লাস্ট হয়তো আমার কয়েকটা স্টেটমেন্ট আপনারা বলতে পারেন, সেটা কি স্বাভাবিক না? আমার সন্তানের বাবা, আমার হাজবেন্ড, বা সে যেটাই আপনারা বলেন যে এখন কোন পর্যায়ে আছে সম্পর্ক, একটা সময় তো খুব ভালো সম্পর্ক ছিল। সেখান থেকে উনি যদি কিছু বানোয়াট কথা বলে আমাকে অসম্মান করতে চায়, তারপরেও কি আমার তার প্রতি কি আমার কোনো একটা আমি রিপ্লাইও করব না? সেটা কি তিক্ততা হয়ে গেল? সেটা তো সেই ফ্লোরটা উনিই দিলেন। এবং উনি কি কখনো, আপনারা তো তাকে আরো অনেক বছর ধরে চেনেন, কখনো কি আপনাদেরকে কোনো একটা গোল টেবিলে ডেকেছে? সোশ্যাল মিডিয়াতে আমি কাউকে অসম্মান না করে আমি যে কোনো কিছু শেয়ার করতে পারি। এটা কিন্তু আমি আমার ব্যক্তি বিষয় নিয়েও আমি কোনো কিছু লিখিনি। এবং আপনারা যে কথাটা একটু আগে বলছিলেন যে কেন আরেকটা বাচ্চার জন্মদিনে, জয়ের বার্থডেতে, আমি কিন্তু তখন কথাটা আমি ইনকমপ্লিট ছিল। শেহজাদ এসেছে 2020 সালে পৃথিবীতে, 2020 সালেও কিন্তু জয়ের বার্থডে ছিল, তখন কি আমি এনেছি? 2021 সালেও ছিল বার্থডে, তখন কি আমি এনেছি? 2022 সালে কেন আনলাম? তার পেছনের স্টোরিটা কি আপনারা কি কখনো তাকে জিজ্ঞেস করেছিলেন? দায়বদ্ধতার জায়গা থেকে তো আমি আমার সোশ্যাল মিডিয়াতে, আমরা যখন বলি প্রফেশনাল জিনিসগুলো আমরা দিব, কিন্তু তার পাশাপাশি কিন্তু আপনারাই বলেন যে সেলিব্রিটিদের বা মিডিয়া পার্সনদের ব্যক্তি লাইফটাও কিন্তু অনেকে জানতে চায়। অনেকেই বলেন যে আপনি সাংবাদিকদের, আমি যখন চেষ্টা করেছি, আমি দেশের বাইরে থেকে যখন আমেরিকা থেকে আমি বেবিকে নিয়ে এসেও কিন্তু আপনারা যখন জিজ্ঞেস করছিলেন কি হয়েছে, আমি কিন্তু তখন আপনাদেরকেও কোনো মিথ্যা স্টেটমেন্ট দেইনি, যে আমি কিন্তু বলেছি সময় হলে বলবো। তো আমি যদি কোনো জার্নালিস্টদের সাথে কোনো ইন্টারভিউ দিতাম, কোনো প্রেস মিটিং ডাকতাম, তখনও তো আমার পারিবারিক জায়গাটা থেকে বলতেন।